আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখবো স্কেলার ফাংশন সম্পর্কে। ফাংশন আর স্টোর প্রসিডিউরের মধ্যে কিছু পার্থক্য আছে, এখানে কিছু কথা লেখা আছে, আমরা এগুলো পরে দেখবো। আগে দেখি যে এসকিউএল এ কয় রকম ফাংশন হতে পারে। মূলত দুই রকম, সিস্টেম ডিফাইন্ড ফাংশন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। তো ইউজার ডিফাইন্ড ফাংশনটা নিয়ে আমাদের বেশি আলোচনা হবে। তো আজকে আমরা সিস্টেম ডিফাইন্ড ফাংশনটা একটু দেখি। এটা দুই রকম, একটা স্কেলার একটা অ্যাগ্রিগেট। স্কেলার ফাংশনগুলোর উদাহরণ এটা হচ্ছে যে অ্যাবসলিউট ভ্যালু নির্ণয় করার জন্য আমি যদি এটা রান করি তাহলে দেখেন -10.67 থেকে অ্যাবসলিউট ভ্যালু হবে +10.67। এই যে +10.67 এটা সিস্টেম ডিফাইন্ড ফাংশন। এটা একটা ভ্যালু রিটার্ন করছে। সিমিলার ভাবে র্যান্ডম ভ্যালু জেনারেশনের জন্য তো এটা কি করবে, দিস উইল জেনারেট এ র্যান্ডম নাম্বার অফ 10 ক্যারেক্টার্স। আপনি এখানে 10 এর জায়গায় অন্য কিছু দিলে অন্য কিছু আসবে। আপনি চাইলে এটা পূর্ণ সংখ্যা চান তাহলে এখানে মাল্টিপ্লাই করবেন, মাল্টিপ্লাই বাই 10। তাহলে আপনি সরি বাইরে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে দেখেন এটা আপনি পূর্ণ সংখ্যা পাবেন। এরপর রাউন্ডের ক্ষেত্রে এটা আপনি কয় ঘর পর্যন্ত রাউন্ড চাচ্ছেন। এখানে দশমিকের পরে 1 2 3 4 5 ঘর আছে, তাহলে আমরা এই যে 3 ঘর পর্যন্ত রাউন্ড হয়েছে, এই যে পরের দুটো 0 হয়ে গেছে কারণ এটা 1 আর 9 আছে। যদি 1 আর 9 না থেকে যদি 4 এর থেকে বেশি থাকতো, 5 থাকতো, তাহলে এটা কি হইতো, এটা এই যে রাউন্ড হয়ে গেছে। এখন আমরা দেখবো যে আপার হচ্ছে আপার কেসে কনভার্ট করবে। এই যে সব আপার কেস আছে, সিমিলার ভাবে লোয়ারটা হচ্ছে লোয়ার কেসে কনভার্ট করবে। এই লোয়ার কেসে কনভার্ট করলো। এরপর ট্রিম, এটা হচ্ছে লেফট ট্রিম, মানে দেখেন এখানে খালি স্পেস আছে, তো আমরা ট্রিম করলে খালি স্পেস গুলো বাদ দিতে পারি। এই যে তারপর কনভার্ট করতে পারি ইন্টিজার, এটা হচ্ছে ডাবল নাম্বার বা ফ্লোটিং নাম্বার, এটাকে আমরা ইন্টিজার কনভার্ট করলে কত হবে 15.5। 5 থাকার কারণে আচ্ছা এটা 5ই আছে, এটা ইন্টিজার অংশটুকু নিয়েছি। এরপর অ্যাগ্রিগেট ফাংশন আমরা বিভিন্ন কুইয়ের মাধ্যমে পরবর্তী ভিডিওগুলোতে দেখব, যেমন ম্যাক্স, মিন, অ্যাভারেজ, কাউন্ট। এখন আসেন আমরা কিছু জিনিস দেখি যে ফাংশন কি করে, একটা মাত্র ভ্যালু রিটার্ন করে এবং ফাংশনে ইনপুট প্যারামিটার থাকে স্টোর প্রসিডিউরের মতো, কিন্তু স্টোর প্রসিডিউর জায়গায় ইনসাইড আউটপুট ডিলিট অপারেশন করে ফাংশন মধ্যে এটা করা সম্ভব হয় না। ফাংশনকে আমরা নেস্টেড করতে পারবো আপ টু 32 লেভেলস, মানে একটা ফাংশনের ভিতর আরেকটা ফাংশন বা এইভাবে আমরা নেস্টেড করে ফেলতে পারি বা কয়েকটা লেভেল আমরা যেতে পারি। এবং ইউজার ডিফাইন্ড ফাংশন, যেটা আমরা সংক্ষেপে ইউডিএফ বলি, এটাতে ইনপুট আমরা হাইস্ট 1023টা রাখতে পারি, এতগুলো ইনপুট সাধারণত লাগে না। যেখানে আমরা স্টোর প্রসিডিউরের মধ্যে কতগুলো ইনপুট রাখতে পারি, 2100টা। আচ্ছা, ইউজার ডিফাইন্ড ফাংশন এক্সাম্পল ডাটা রিটার্ন করে না। ইউজার ডিফাইন্ড ফাংশনে এক্সেপশন হ্যান্ডলিং নাই, যেহেতু এটা ইউজার ডিফাইন্ড ফাংশন। এবং ইউজার ডিফাইন্ড ফাংশন কি করতে পারে, extended store procedure. User defined function can call only extended store procedure. Extended store procedure কে কল করতে পারে। User defined function এ doesn't support set options like set, row count, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে জানবো। তাহলে আমাদের মূল বিষয় ছিল ফাংশন কয় ধরনের, দুই ধরনের, সিস্টেম ডিফাইন্ড ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন। ইউজার ডিফাইন্ড ফাংশন হতে পারে স্কেলার ফাংশন, ইনলাইন টেবল ভ্যালু ফাংশন, মাল্টি স্টেটমেন্ট টেবল ভ্যালু ফাংশন। আর এদিকে সিস্টেম ডিফাইন্ড ফাংশন হতে পারে স্কেলার ফাংশন এবং অ্যাগ্রিগেট ফাংশন। ঠিক আছে, আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।